হু আর ইউ? বাপে কয় কিতা কস? যে ইংরেজি আমি শিখাইছি টাকা দিয়া, তুই উল্টা ইংরেজির বোমা আমারে মারস। এবার বাবা বলে ব্যাংকে টাকার অভাব নাই, 4টা বাড়ি অভাব নাই, ঢাকার জমির অভাব নাই, 4টা ল্যান্ড ক্রুজার অভাব নাই, 4টা মার্সিডিজ অভাব নাই, 4টা রেঞ্জ রোভার অভাব নাই, কিন্তু শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। অফিসে গেলে সবাই আমাকে আসসালামু আলাইকুম বলে, ঘরের বাহিরে গেলে দারোয়ান আমাকে দেখে আসসালামু আলাইকুম যে সম্মান করে, কিন্তু আমার বউ আমার 2 পয়সার দাম দেয় না। আমার 2 পয়সা। এবার কোন বড় লোক কেডা? গরিব। আজীবন তো মনে করেন যে টাকা থাকলে বড় লোক না, যার এখানে শান্তি সেই বড় লোক, যার মন বড় সেই সবচেয়ে ধনী। যে 10 কোটি টাকা কামায় 1000 টাকা দেয় একজন, যে 100 টাকা কামায় 10 টাকা মানুষেরা দেয়। এবার বলেন ধনীকে? 100 টাকা কিছু কথা কয় না। 100 টাকা। অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় কেউ 10,000 20,000 30,000 দিলে ওরে বাবা যত টাকা দান করছে, অনেক বড় দানি। এর চাইতে বড় দানবীর কে জানেন? যে রিক্সা চালায় 2 টাকা দিছে। একটু বুঝে বুঝে উত্তর দিয়েন। যে 10 কোটি টাকা কামায় 1 লাখ টাকা দিছে, এটা তো তার গায়েও লাগে না, কিন্তু যে 100 টাকা কামায় 10 টাকা দিছে, এটা তার গায়ে লাগার জন্য। এরপরও যে 10 টাকা দিছে এই ধনী, এই বড় লোক, এই কোটিপতি। সেজন্য বলা হয় যার মন বড় সেই ধনী। তো ধনী হতে টাকার দরকার নাই, আপনি শুধু মনটাকে বড় করবেন, যারা তারা সালাম দিবেন। ঠিক। মুরব্বি দেখলে নিজের চেয়ার থেকে উঠে তাকে বসার সুযোগ করে দিবেন। রাস্তার মধ্যে দেখবেন কাউকে বিপদে আছে, কষ্টে আছে, পারলে সহযোগিতা করবেন। একজনের ভ্যান গাড়ি গর্তে পড়ে গিয়েছে, আপনি হোন্ডা করে যাচ্ছেন, সুন্দর করে সে ভ্যান গাড়িকে ধাক্কা দিয়ে দিবেন। ক্ষুধার্তের মুখে খাবার দেন, তৃষ্ণার্তের মুখে পানি দেন। দুনিয়া তো আপনি ধনী হবেন, আল্লাহ চাহে তো হাসরের ময়দানে আপনি ধনী হয়ে যাবেন। জান্নাত পাওয়া কঠিন নয়। একটা কথা মনে রাখবেন, যেখানে আমাদের রব রহমানুর রহিম। আমার মাহফিলে আমি 3 ধাপের আলোচনা রাখি। কয় ধাপের? 3 ধাপের। বিশেষ বিশেষ কিছুগুলো আমি শেষের জন্য রাখি। ঠিক। কেন জানেন? একটু একটু শুরু তো করার জন্য, নেওয়ার জন্য পাত্র লাগবে তো, কারণ মাথার উপর দিয়ে গেলে তো হবে না, বল তো আউট অফ বাউন্ডারি হয়ে যাবে। ঠিক। প্রথমেই তো শুরু করেছিলাম সোনার বোঝা তো এক না রে ভাই, এক না। না, আপনি যদি এখান থেকে নিঃশ্বাস নিয়ে বাঁচতে না পারেন প্রাণ খুলে, এই বাঁচার দাম কি? না, দাম নাই। কোনো দাম নাই তো, কোনো দাম নাই যদি এখানে শান্তি না থাকে। অনেকে দেখতে আসছে, ফেসবুকে দেখছে একটু চেহারাটা দেখি, ঠিক আছে, এই একদল। ঠিক। আরেক দল কয় চল আসছে এখানে অনেক মানুষ, চল আমরাও যাই। খুব অল্প মানুষ যারা শিখতে আসছে, তো তাদেরগুলা সবসময় শেষে রাখি। ঠিক। বুঝাইতে পারিনি মনের কথাটা। যারা শিখতে আসছে, জানতে আসছে, রবের প্রেমে পাগল হতে আসছে, তাদের জন্য শব্দগুলা শেষে রাখার চেষ্টা করি। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। আমি অদম, আমি অযোগ্য, কোনো কিছুরই ক্ষমতা আমার নাই, কিন্তু আমার রবের দয়ার উপর আমার 100% বিশ্বাস আছে, ভরসা আছে। আমার এতটুকু বিশ্বাস, আমার রব চাইলে পাথর থেকেও ফুল ফুটাইতে পারে। আমার রব চাইলে একটা খারাপ ছেলেকেও সেকেন্ডের ভিতর জান্নাতের পথের প্রতীক বানায় দিতে পারে। কথা বলেন ঠিক কি না? ভরসাটা আল্লাহর উপর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ আমাদেরকে সেই রহমত নেওয়ার ভিক্ষুক হয়ে থাকার তৌফিক দান করুক। আমাদের সবার অন্তরকে নূর দ্বারা আলোকময় করার তৌফিক দান করুক। জান্নাত পাওয়া কঠিন নয়, এই কথা মাথায় রাখবেন। যিনি জান্নাত বানিয়েছেন তিনি জান্নাতটা আপনার জন্যই বানিয়েছেন। ঠিক। ওই জান্নাতে গরুও থাকবে না, ছাগলও থাকবে না, হাঁসও থাকবে না, ফেরেশতাও থাকবে না, আপনি থাকবেন যে। ঠিক। আচ্ছা ভাইয়া একটু মনোযোগ। এখানে 10 তলা একটা বিল্ডিং আছে, কিন্তু কেউ থাকে না, ঘরের কোনো দাম নাই। একটা ভাঙ্গা ঘর, কিন্তু মা বাবা সবাই থাকে, ঘরের দাম আছে। জান্নাত এখন আছে না নাই? আছে। কিন্তু এখন কল্পনা করেন তো জান্নাত এখন কিরকম আছে? আছে। কোনো রং না, কোনো স্বাদ না, কোনো হই হুল্লা না। বিয়ে বাড়িতে যদি হই হুল্লা, ছোট বাচ্চা না দৌড়ায়, বিয়ে বাড়ির মতো লাগেনি। মনে রাখবেন, এটা আশেকের জন্য, সবার জন্য না। আমরা জান্নাতের অপেক্ষায় আছি তো।
এর চাইতে বেশি জান্নাত আমাদের অপেক্ষায় আছে। ফলের দাম হয় কখন? যখন খানেওয়ালা থাকে। ঠিক জান্নাতের ফলগুলা কল্পনা করে দেখেন ঝুল্লা রইছে। কিরে ফল? জান্নাতে তো শান্তি আর শান্তি, তোর চেহারা মলিন কেন? বলে খানেওয়ালা বান্দা এখনো আসে নাই, খানেওয়ালা বান্দা এখনো আসে নাই। আপনি যেদিন গিয়ে জান্নাতের ফল ধরবেন, জান্নাতের ফলে বলবে আজকে আমার ঈদের দিন। সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, সাধারণ বান্দা আর আশেক বান্দা এক নয়। ঠিক যারা আল্লাহর প্রেমে পাগল হতে চান, আমি আপনাদেরকে একটা থ্রু দিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, শব্দটা একটু খেয়াল করবেন। যারা রবের বান্দা হয়, যারা প্রেমিক হয় রবের, লক্ষ মানুষের কপালের সিজদায় রব পর্যন্ত পৌঁছাতে যতটুকু পারে না, একজন প্রেমিক মন থেকে সিজদা দিয়ে তার চাইতে বেশি দৌড়ে পৌঁছায় যায়। রাত্রে বেলা আসার সময় এখানে দেখলে অনেকে কুত্তা দেখলে আর আসে না। ঠিক রাস্তায় যদি কুত্তা দেখে, ঠিক ভাই বলেন না আসে? আমরা কুত্তা দেখলে পালাই। ইব্রাহিম নবী আগুনের সামনে দাঁড়ায় দাঁড়ায় হাসতেছে। সুবহানাল্লাহ। কিরে ভয়টা পাইলো না কেন? মনে রাখবেন, যার হৃদয়ে রবের ভয় ঢুকে যায়, সৃষ্টির ভয় তার হৃদয় থেকে হারিয়ে যায়। সেজন্য অনেক আল্লাহর ওলিদের জীবনে আপনারা শুনেছেন, জঙ্গলে গিয়ে ইবাদত করছে, পাহাড়ে গিয়ে ইবাদত করছে, গুহায় গিয়ে ইবাদত করছে। আপনারা আমারও যদি রাতে 3টা বাজে কিনা সাইরা দেয় ডাইরেক্ট স্ট্রোক কইরা, শেষ। ঠিক আমরা যাইতে প্রস্তুত নাই, আপনারা গেলেন কিভাবে? ওলিরা বলে ভয় পায় অন্তরে, আর আমাদের অন্তর নবীর প্রেম দিয়ে আল্লাহর ভয় দিয়ে সাজিয়ে দিয়েছি, আর কোন অন্তরে ভয় লাগে না। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আমি অনুরোধ করে বলি, যারা রবের প্রেম সাগরে ডুব দিতে চান, আপনাদের জন্য বেশি কিছুর দরকার নাই, অল্প করেন, রবের জন্য করেন। দৈনিক 2-3টা কাজ আল্লাহর জন্য করেন। সুবহানাল্লাহ। আমি 100টার কাজের কথা বলি নাই, 2-3টা কাজ শুধু আল্লাহর জন্য করবেন। এটা আপনি জানবেন, আপনার আল্লাহ জানবেন, আপনার বন্ধু বান্ধব বউ জামাই কেউ যেন না জানে। এটা এমনও হতে পারে সবাই ঘুমাই আছে, আপনি 2 রাকাত তাহাজ্জুদ পড়ে ফেললেন। সুবহানাল্লাহ। প্রেমের মজা গোপনে, আওয়াজ ছোট হয়ে গেছে গা। ঠিক প্রেমের মজা গোপনে, জোরে কর না, প্রেমের মজা গোপনে। যতদিন গোপন গোপন প্রেম, ততক্ষণ ইউ আর মাই জান, আই এম ইউর জান। যখন প্রকাশ হইয়া 3 কবুলে বিয়ে হয়, একজন আরেকজনের চুল ধরে টানে। ঠিক যুবকরা কথা বলো ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? সেজন্য যখনই নামাজ পড়বেন গোপনে পড়বেন, আস্তে আস্তে পড়বেন, ধীরে ধীরে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। 5G গতিতে পড়েন না, প্রেমের কথা একটু আস্তে আস্তে কইলে না সুন্দর। আপনি যদি চোখে চোখ রাখে সারাদিন কর আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, এটা কি আই লাভ ইউ টু জীবনে কইব? জোরে কর না রে ভাই, আই লাভ ইউ টু জীবনে কইব? চোখে চোখ রাখবেন, আস্তে করে হাসা মুখে বউরে কইবেন, তারপরে না আওয়াজটা মুখ দিয়ে কানে যাইয়া ডাইরেক্ট দিল যাইবো, দিলে যাইবো, দিল খুশি হয়ে যাইবো। জামাইরা বউদেরকে খুশি করতে বেশি কিছু লাগে না, হীরা জহরতের দরকার নাই। 2টা টাকার একটা চকলেট কিনা বউরে দিবেন আজকে যাইয়া, ও বউ হালাল টাকা দিয়া 2টা টাকার চকলেট আনছি। সুবহানাল্লাহ। যারা সত্যিকার ভালো মেয়ে, তারা বলবে যে আমরা খুশি হয়ে গেছি। আর যাদের মন নষ্ট, তাদেরকে আপনি সম্পদ দিলেও কখনো খুশি হবে না। এবার আসেন, বিরতি দিবেন 1 সেকেন্ড 2 সেকেন্ড, তারপর বলবেন আর রহমানির রহিম, তারপরে যান মালিক ইয়াউমিদ্দিন। নবী বলছেন, উম্মত শুনে রাখো, তোমরা যখন নামাজে দাঁড়াও, তোমাদের মাথার উপরে একজন রহমতের ফেরেশতা ছায়া হয়ে আসে। সুবহানাল্লাহ। উম্মত তোমরা যখন নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ো, আস্তে আস্তে পড়িও, কারণ তোমরা যে আয়াত শেষ করবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তুমি জমিন থেকে বলার সাথে সাথে রব সেখান থেকে উত্তর দেয়, ফেরেশতা দেখো বান্দা আমার কত সুন্দর প্রশংসা করেছে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ।
তো সেজন্য প্রেম যদি লাগাতে চান ধীরে ধীরে রুকু হবে, ধীরে ধীরে সিজদা হবে, ধীরে ধীরে দেখবেন একদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ করতে করতে ওই যে আপনার মনে হয় নামাজে মনোযোগ থাকে না, ওইটা আস্তে আস্তে হারায় যাবে। প্রেম সাগরে ডুব দিয়ে দিবেন, প্রেম সাগরে ডুব দিয়ে দিবেন। মনে রাখবেন আসল শান্তি কোথায়? কোরআনের আয়াত আমাদেরকে উত্তর দেয়, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। রব বলে বান্দা শান্তি কোথাও পাবি না, আমি রবের কাছে চলে আয়, অন্তর প্রাণ আমার জন্য উৎসর্গ করে দে, আমি আল্লাহ তোর অশান্ত মনে শান্তির ব্যবস্থা করে দিব, শান্তির ব্যবস্থা করে দিব। বিশ্বাস করেন ভাই, আপনাকে কবরের জগতে দুশ্মনরা রাখবে না, আপনার আপনরাই কিন্তু আপনাকে গোসল দেওয়াবে, আপনার আপনরাই আপনার কাপড় খুলে কিন্তু সাদা কাপড় পরাবে, আপনার আপনরাই কিন্তু বলবে এই আর সময় নাই, জানাজার টাইম হয়েছে, তাড়াতাড়ি বাইর করো, তাড়াতাড়ি বাইর করো, তাড়াতাড়ি বাইর করো, তাড়াতাড়ি বাইর করো। দুশ্মন কেউ বলবে না, আপনরাই বলবে। কাঁধে নিয়ে যখন কবরের দিকে যাবে আপনি চিৎকার করে বলবেন আমাকে নিস না, আমাকে নিস না, ঘরটা আমি বানাইছি, আমার ঘর আমাকে থাকতে দে। আপনার ছেলেরাই বলবে তোমার থাকার কোনো অধিকার নাই, যতক্ষণ নিঃশ্বাস ততক্ষণ তুমি থাকবা, নিঃশ্বাস না থাকলে থাকার অধিকার নাই। আল্লাহ পাক বলবে কবরে তোর জন্য কেউ নাই, কিন্তু উম্মতের জন্য নবী আছে, বান্দার জন্য রবের রহমত আছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। চলেন আমরা একটু দাঁড়াই, নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম আলাইহি। একশের পরে দাও, একশের। রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। आप हैं महबूब इलाही, आकाशान है आपका निराली। अगर जिसने पाया आपकी गुलामी, उसने पाया है सुल्तानी। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। हम यहाँ से पुकारे आका तैयबा से सुने, मुस्तफा की समाअत पहला तो सलाम, मुस्तफा जाने रहमत पहला तो सलाम, शम्ए गज पे हिदायत पहला तो सलाम, बलगल उला बिकमालिही कशफत बिजमालिही। এদিকে দাও, ওদিকে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ والحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة على النبي الكريم وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
محمد وعلى آل سيدنا مولانا चारों तरफ नूर छाया आका का मिलाद आया खुशियों का पैगाम लाया लाया आका का मिलाद आया अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आले सय्यदिना अल्लाहु 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 अल्लाह अल्लाहु अल्लाहु अल्लाह সবাই মিলে প্রেমের আওয়াজে আল্লাহু Allah Allahu Allahu As-subhu bada min tala'atihi wal-layl جامع وراته الله 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 দেখি শেষবারের মতো সকল আল্লাহর বান্দা একই আওয়াজে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ অধ্যকার বড়নল বাসতলা ব্যবসায়ী ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল পরিচালনা ও বাস্তবায়ন কমিটির ব্যবস্থাপনায় এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মহাব্বতে ও সহযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর মান্যবর অবসরপ্রাপ্ত কর্মকর্তা জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হালিম সাহেবের সভাপতিত্বে শ্রীপুর উপজেলার বিএনপির মান্যবর সভাপতি জননেতা জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান ফকির সাহেবের প্রধান অতিথিতে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম উপস্থিত, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা উপস্থিত, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, হাজারানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই মন খুলে একবার আলহামদুলিল্লাহ। এমন ভাবে আলহামদুলিল্লাহ বলবো যেভাবে বলে শুনে নিজের মনটা খুশি হয়ে যায়, সেভাবে একবার বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদের সকলের জীবনের অতীতের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের
মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সকলের দোয়ার উসিলায় রব্বুল আলামিন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনাদের মহাব্বতের ডাকে সাড়া দিয়ে ভালোবাসা নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের ধারে। আশা রাখব ভালোবাসা এবং দোয়া নিয়ে আপনাদের থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে একটু শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর অনুরোধ, আমার কোনো কথা, কোনো শব্দ, কোনো বাক্য কাউকে গ্রহণ করার দরকার নেই। তবে আপনার ঈমানি ভাই হিসাবে আপনার কাছে আমি একটা ভালোবাসার আবদার রাখব। প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। আমার মনে হয় যুবকের আওয়াজটা আর একটু বড় হবে, আরেকবার বলি মারহাবা। মাশাআল্লাহ। থাকবেন তো কিছুক্ষণ আমার সাথে ইনশাআল্লাহ, নাকি বেশি কোনো তাড়া আছে? ঘরের থেকে কোনো মিসকল টিসকল দিবনি? দিলে আজকের জন্য একটু ওয়েটিং এ রাখবেন। আরই এই যে কথা কয় না, পারবেন নি ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আমার প্রধান অতিথি মহোদয় সুন্দর বক্তব্য রাখলেন, আর ওলামায়ে কেরাম তাকরিরাত করেছেন। আল্লাহ সকলের হায়াতে বরকত দান করুন। তা আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় ডিস্টার্ব করব না, সবার মনোযোগ চাচ্ছি আমি। বেশিক্ষণ সময় ডিস্টার্ব করব না, কিন্তু যতক্ষণ ডিস্টার্ব করব মওলার প্রেম নিয়ে করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ বলি। অনেক ভাইয়েরা বসে আছেন, অনেকে দাঁড়িয়ে আছেন। সবাই মিলে আমরা কার বান্দা? আমি বলবো আস্তে, আপনারা বলবেন জোরে, কার বান্দা? আমাদেরকে বানালেন কে? পাঠালেন কে? একটা ধর্ম দিয়েছেন ইসলাম, সে ধর্ম দিলেন কে? কোরআন দিলেন কে? নবী দিলেন কে? নামাজ দিলেন কে? আওয়াজ বড় করে বলেন না। রোজা দিলেন কে? হজ দিলেন কে? যাকাত দিলেন কে? সম্পদ দিলেন কে? জ্ঞান দিলেন কে? চোখ দিলেন কে? সব কিছুর দেনেওয়ালা একজন। আওয়াজটা বড় করে বলেন, তিনি কে? এই কথাটা ব্রেনের এক সাইডে রাখেন। দ্বিতীয় নাম্বার, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের যতদিন বেঁচে থাকবেন, আপনি যেই মানুষই হন না কেন, আপনি যে এলাকার, শান্তিতে থাকতে চান যদি, আপনাকে কিছু নিয়ম মানতে হবে। একটু জোরে বলি না রে ভাইয়া। শিক্ষিত যদি হতে চান, পড়ালেখায় ভালো রেজাল্ট আনতে চান, আপনাকে কিছু নিয়ম মানতে হবে। আপনি যদি একজন ভালো ব্যবসায়ী হতে চান, আপনাকে কিছু নিয়ম মেনে ব্যবসা করতে হবে। আপনি যদি ভালো একটা কাজের মধ্যে নিজেকে এস্টাবলিশ করতে চান, আপনাকে কিছু নির্ধারিত নিয়ম মেনে নেওয়া ছাড়া আপনি কখনো সেই কাজের সফলতা পর্যন্ত পৌঁছাতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? এবার আসুন, দুইটা ডাইমেনশন মানুষের ভিতর, একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে বুঝা। ভাইয়া বলেন তো কয়টা? আর একটু জোরে বলেন। একটা হচ্ছে জানা, একটা হচ্ছে বুঝা। মনে রাখবেন, জানার চাইতেও বেশি দরকার হচ্ছে বুঝা। বুঝ ভালো নাই বলে হাজার হাজার পরিবারের স্বামী স্ত্রী আজকে ডিভোর্সের দিকে চলে যাচ্ছে। স্বামী জানে এটা আমার ওয়াইফ, ওয়াইফ জানে এটা আমার হাজবেন্ড, তারপরও ডিভোর্স কেন? স্বামী স্ত্রীকে চিনে, স্ত্রী স্বামীকে চিনে, কিন্তু তাদের ভিতর আন্ডারস্ট্যান্ডিং বুঝটা ভালো না থাকার কারণে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়, ডিভোর্স তাদের আদালতে হয়ে যায়। তাহলে জানা বেশি দরকার না বুঝা?
আপনারা একটু সিদ্ধান্ত নিয়ে বলেন, জানা বেশি দরকার না বুঝা? অনেক বাবা আছে নিজের লক্ষ টাকা দিয়ে ছেলেকে ব্যবসা ধরাই দিছে, মূল টাকা পর্যন্ত উড়াই দিছে। বুঝে, আসতে বলেন, বুঝে। আবার অনেক এখানে পর্যন্ত ভাইয়েরা আছেন মানুষ থেকে তার কার্য করে লোন নিয়ে ব্যবসা শুরু করেছে, কঠিন পরিশ্রম ওভার বুঝ দিয়ে ওই কয়লাটারে সোনা বানাই দিছে। এমন মানুষ এখানে। বুঝ যার ভালো, বন্ধুত্ব তার ভালো, বুঝ যার ভালো, জীবন তার সুন্দর। বুঝ যদি ভালো হয় গাছতলার বসে সংসার করা যায়। বুঝ যদি ভালো না থাকে অ্যাপার্টমেন্টের ভিতরেও সেই শান্তি কখনো খুঁজে পাওয়া যাবে। এবার আওয়াজটা আপনারা দিবেন, একটা হচ্ছে জানা, একটা হচ্ছে। এখানে যত ছাত্র ভাইয়েরা আছেন আজকে যারা ইন্টার ডিগ্রিতে পড়ছেন, অনার্স মাস্টারে পড়ছেন, আলিম ফাজিল কামিলে পড়ছেন, আমি যদি বলি ক্লাস 9-এর জাননি ভাই বোর্ডটা একটু আমাকে পড়ে শোনান, কয়জনে পারবে? যুবকরা কথা বলে না, পারবে? তো এটা না লিখে উনি 5 নাম্বার নিয়েছিলেন পরীক্ষা, এটা লিখে তো 10 নাম্বার নিয়েছিলেন। আমার ভাইকে যখন বললাম ভাই আমাকে একটু শোনাও, আমার ভাই উত্তর দেয়, 9-এ দরকার ছিল মুখস্থ করছিলাম, এখন দরকার নাই, মুখস্থ রাখার দরকার কি? এটা ছিল জানা, বলেন এটা ছিল। আর যিনি বুঝে গিয়েছেন ভোকাবুলারি কাকে বলে, ফিলিং দ্য গ্যাপস কাকে বলে, আইএনজি কখন হয়, বাউল হলে কি হয়, গ্রামাটিক্যাল যিনি বুঝে গিয়েছেন, ওনার সেই প্যারাগ্রাফ মুখস্থ না থাকলেও প্রধান অতিথি সাহেব বলার সাথে সাথে না পারলেও 3-4 লেখার চেষ্টা করবে। তাহলে একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে, সবাই মিলে বলতে হবে, একটা হচ্ছে জানা, একটা হচ্ছে। কেন আমাদের এই আলোচনা দরকার? কারণ পৃথিবীতে এসেছি একবার, অর্ধেক বিষ আমাদের সবার শেষ, জানি না কোন দিন ডাক চলে আসে। কোনোদিন হয়তো শুনবেন ফেসবুকের মধ্যে অমুক মারা গিয়েছে, অমুক মারা গিয়েছে, অমুক মারা গিয়েছে, কত চেনা মুখই তো কবরে চলে গিয়েছে। আজকে কবর থেকে হয়তো আফসোস করছে, কেন সময়টাকে কাজে লাগাইতাম না, কেন সময়টাকে উপযুক্তভাবে কাজে লাগালাম না। মনে রাখবেন, তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মোহাব্বতের নাম ইসলাম, মোহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়। হিংসা অহংকার বলে দুশ্মনকে বুকে লাগানোর নাম ইসলাম। ডান হাত তুলে দেখায় বলো ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? এবার আসেন, এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। এবার জানা আর বুঝার পার্থক্য এক কথায় বলি। নামাজ 5 ওয়াক্ত ফরজ, জানে না কে? আমার পকেটে কিন্তু একটা ককটেল বোমা আছে, আবার ছোট হলে কিন্তু আমি মাইরা ফালাই যাই, আমি কইলাম। নামাজ 5 ওয়াক্ত ফরজ, জানে না কে? পড়লে লাভ কি, জানে না কে? না পড়লে মায়ের কেমন, জানে না কে? তাহলে বলুন কেন মসজিদে মুসল্লি নাই? শুনি নাই, শুনি নাই, শুনি নাই। আমি অদমের মাইকের আওয়াজ এই মুহূর্ত যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটির ভাই যদি থাকেন আপনারা বিশেষ মনোযোগ দিবেন, এর চাইতে আরো বেশি মনোযোগ দিবেন যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করেছেন, আপনারা বিশেষ মনোযোগ দিবেন। আরো জোরে বলেন। অনেকের হয়তো মনে প্রশ্ন আসতে পারে, ইসলামিক আলোচনার মধ্যে বিজ্ঞান কোত্থেকে আসলো, ইসলামিক আলোচনার মধ্যে ফিজিক্সের অবস্থানটা কি, ইসলামিক আলোচনার মধ্যে ম্যাথমেটিক্সের অবস্থান কোথায়, ইসলামিক আলোচনার মধ্যে রাষ্ট্রবিজ্ঞান আনা হলো কেন? শ্রদ্ধার সাথে বলি, আল্লাহ আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছে যার নাম ইসলাম। আল্লাহ আমাদেরকে একটা কিতাব দিয়েছেন যার নাম কোরআন। আল্লাহ আমাদেরকে একটা নবী দিয়েছেন যার নাম রাহমাতুল লিল আলামিন। এইগুলার ভিতরে আল্লাহ পৃথিবীর সমস্ত ধরনের জ্ঞানের আলো দান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, মন ভরে বলেন সুবহানাল্লাহ। যারা জানে 5 ওয়াক্ত নামাজ ফরজ, তাদেরকে টানলেও মসজিদে আনা যায় না, মসজিদে আনা যায় না। অনেক সময় শুক্রবারে জুমার টাইম হলে মা বাবার হাতে লাঠি নেওয়া লাগে, মসজিদে যা, মসজিদে যা। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন না।
জাননেওয়ালাকে ঠেললেও মসজিদে পাঠানো যায় না। আর আমার যুবক ভাইয়ের আমার সাথে একমত হয়ে কি আওয়াজে সুর মিলিয়ে বলবেন, পৃথিবীর ইতিহাসে এমন অনেক আল্লাহওয়ালা বান্দা হয়েছেন, ছিলেন, আছেন, যারা 5 ওয়াক্ত ফরজ পড়ে পড়ে সারা রাত নফল ইবাদতে কাটিয়ে দেয়, নফল ইবাদতে কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? 2টা মিনিট সুযোগ পেলে রবের দরবারে সিজদায় চলে যায়। একদল যাদেরকে ঠেললো নামাজে নেওয়া যায় না, কথা কয় না কা? আমি আমারে বাদ দিয়ে বলি না, তো আমি সহ আছি তো আপনাদের দলে আমরা। আরেক দল যাদের সিজদায় পড়লে টানলো, সিজদা থেকে মাথা তোলা যায় না, সিজদা থেকে মাথা তোলা যায় না। পার্থক্যটা কোথায় হলো? আমরা নামাজ জানলাম, ওনারা নামাজ বুঝলো। তাহলে জানা বুঝা কি এক না আলাদা? একটু জোরে বলেন না। এটা কি মেশিন আছে না? চিনি জানি স্যার, চালাইতে দেন তো একজনের। মাইকলা কয় আমি একটু ফেসাব করে আই, তুই একটু হুজুর কিছু কইলে তুই করে দিস। আমি সামনে বসে এত হাজার সুইচ দেখে আমি পুরা পাগল হয়ে গেছি। কোনটা ইকো, কোনটা বেস, কোনটা ভলিউম, কোনটা ইফেক্ট, কোনটা ডিলে, সুইচে না চিনি বুঝি তো না। জোরে কর না রে ভাই। সিমেন্ট দিয়ে কি হয় সবাই জানে, বানাই দেন তারে মিস্ত্রি, ঘর এটা তার থাকা লাগতো না। বীজ বপন করলে উঠে সবাই জানে কোন মাটিতে কোন বীজ হয়। তাহলে একটা হচ্ছে জানা, একটা হচ্ছে, একটু জোরে বলেন, একটা হচ্ছে জানা, একটা হচ্ছে। এবার মুরব্বীরা সবাই চুপ থাকবেন, যুবকরা মনোযোগ দিবেন। বাবা, দাদা, নানার বয়সী এবং ওলামায়ে কেরাম, তালেবুল ইলম যারা আছেন আমার ইমানি ভাই, আপনারা শুধু দোয়ার ট্রান্সফার করতে থাকেন। বর্তমান বিশ্বে, বর্তমান পৃথিবীতে রাজত্ব কাদের হাতে? মুসলমানদের হাতে নাকি অন্যদের হাতে? মুসলমানদের হাতে। একটু জোরে বলেন, কাদের হাতে? এটার আবিষ্কার কি আমরা না তারা? আমি আপনাদের আওয়াজটা চাই, এটার আবিষ্কার কি আমরা না তারা? এটার আবিষ্কারক এটা আইফোন, স্যামসাং, অপ্পো, একটু জোরে কর না। কম্পিউটার, ডেল, ইন্টারনেট, জাহাজ, আওয়াজ হয় নাই, বিমান, আরো জোরে বলেন, নুডলস, তারপরে ডানু, পাউডার, ওষুধ, বিভিন্ন প্রকারের আপনার ওষুধ সামগ্রী, হেলিকপ্টার, রকেট, স্যাটেলাইট, আমরা কো কিছু হলো তো থাকা দরকার ছিল। একটু জোরে বলেন, কিছু হলো তো থাকার দরকার ছিল। একই কোম্পানির ব্যবসায়ী তো, একই প্রোডাক্টের 10টা ব্যবসায়ী আছে, লাভ না হোক আছে তো। জোরে বলেন না। যুবকরা আপনারা এত আস্তে আওয়াজ দিলে তাহলে তো সুন্দর হয় না, কারণ যুবকদের রক্ত তো টকবকে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বের ইতিহাস চেঞ্জ করেছে যারা, তাদের ভিতরে সর্বপ্রথম সারিতে যারাই ছিল তারাই ছিল যুবক, যারা নিজের জানের প্রাণের মায়া না করে ইসলামের জন্য নিজের জান কোরবান করে দিয়েছেন। হাসি মুখে 2 হাত তুলে দেখায়, বলো ঠিক কিনা? উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আসুন, জানার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে একটা কিতাব দিয়েছেন, কিতাবের নাম হচ্ছে কোরআন। বলেন, কিতাবের নাম? মাদ্রাসার বাইরে একটু খেয়াল করবেন, কিতাবের নাম। এই কিতাবটাকে আমরা বেশিরভাগ মানুষ মনে করি শুধু সওয়াব, পড়লাম সওয়াব, পড়লাম সওয়াব, পড়লাম সওয়াব। তাই দেখবেন বেশিরভাগ মানুষের ঘরে এখন কোরআন থাকে আছে, রমজান আসলে নামায়। কি ও ভাই রেখে দিছেন যে রমজান মাস আসে না, তো রমজান মাস